হাদিসের আলো। ভালো করে শুনেন, দিলে গেঁথে নেন, আমল করার নিয়ত করেন। এই 5টা মৌলিক কাজ যদি করতে পারেন, এই যুগে আপনার জন্য জান্নাতের পথ বেশিরভাগ ক্ষেত্রে সুগম হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন ইমানদার তার জীবন শুধুমাত্র এই 50, 60, 70 বছরের এই লাইফটাই না, বরং এর পরে যে অনন্ত অসীমকালের জীবন আছে, সেই জীবনটা হলো তার আসল জীবন, অনন্তকালের জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, যে জীবন থেকে আর ব্যাক করে দুনিয়াতে ফিরে আসার সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, সেই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন পথ দুটি রেখেছেন, একটি জান্নাতের আর একটা জাহান্নামের। যারা দুনিয়াতে ঈমান আনবে এবং নেক আমল করবে, ঈমান আনবে এবং ভালো কাজ করে নিজের পুরো জীবনটাকে যারা সাজাবে সুন্দর করে, তার জীবনে ঈমান আছে, কুফরি নাই, নেফাক নাই, শিরক নাই, তার জীবনে নেক আমল আছে, বদামল নাই, সে এভাবে যদি নিজেকে সাজাতে পারে এবং কোনো মতে দুনিয়ার জীবনটা খেয়ে না খেয়ে, কষ্টে সুখে দুঃখে, ভালো হোক মন্দ হোক, কোনোভাবে শেষ করে এখান থেকে শুধু ঈমান আমলের পুঁজিটা নিয়ে চলে যেতে পারে, তাহলে আখিরাতে তার গন্তব্য ইনশাআল্লাহ জান্নাত। আর যদি কেউ দুনিয়ার জীবন থেকে তার দুনিয়ার এই জীবনে দুনিয়ার পেছনে পড়ে, দুনিয়ার ভালো মন্দর পেছনে পড়ে তার আখিরাতের পাথেয় সংগ্রহ করতে ভুলে যায়, ঈমানটার খোঁজ খবর না নেয়, নেক আমল ভালো কাজের পুঁজি সংগ্রহ করতে না পারে, তাহলে মৃত্যুর পর তার গন্তব্য হবে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, এই ঈমান এবং নেক আমল এটারই পুরো আলোচনা হলো গোটা কোরআন জুড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার জুড়ে। উলামায়ে কেরাম আপনাদের যত ওয়াজ করেন, যত নসিহত করেন, এই সবগুলোর সার কথা হলো এক লাইনে এইটাই, যে কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে চলতে বলেছেন, যেই পথে চলতে নিষেধ করেছেন, আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলার নামই হলো ঈমান আমল ঠিক করে চলে যাওয়া। এই চলে যাওয়া যদি নসিব হয়, তাহলে কোনোভাবে দুনিয়ার জীবন পার হয়ে যাবে। যে সুখে জীবন পার করে তার জীবনও পার হয়, যে দুঃখে জীবন পার করে তার জীবনও শুধু পার হয় তা না, সুখেরটাও মনে থাকে না, দুঃখেরটাও মনে থাকে না। যত সুস্বাদু খাবার খান, গলার নিচে চলে যাওয়ার পরে আর মনে থাকে না, ফিলিংস থাকে না, সে স্বাদ থাকে না। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আখিরাতের পাথেয় সংগ্রহ করে যদি আমরা নিয়ে শেষ হাসি হাসতে চাই, জান্নাতে যেতে চাই, পুরো ইসলামটাকে যদি আমরা সংক্ষেপে বুঝতে চাই, তো আমি কয়েকটি পয়েন্ট বলতে পারি। নাম্বার 1, আপনার ঈমানটাকে আগে বিশুদ্ধ করতে হবে। আমাদের রব, আমাদের মাবুদ, আমাদের দাসত্ব, গোলামি এবং ইবাদতের একমাত্র উপযুক্ত সত্তা হলেন কে? আল্লাহ। তার সঙ্গে আর কাউকে শরীক করা যাবে, সেটা জীবিত মৃত কোনো মানুষকেও না, কোনো পীর সাহেবকেও আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? কোন কবরকে, কোন মাজারকে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? পৃথিবীর কোন ইজম, মতবাদ, আদর্শ, যত পছন্দের ব্যক্তি হোক, আমার আল্লাহর সঙ্গে কারোর কোন তুলনা চলে না, কারণ আল্লাহ স্রষ্টা, তিনি একমাত্র খালেক, স্রষ্টা, সৃষ্টিকর্তা, আর সবাই হলেন সৃষ্টি। মুহতারাম হাজিরিন, 1 নম্বরের শর্ত হলো ঈমানটা পাকা করতে হবে, মজবুত করতে হবে। আমাদের মুশকিল হলো বেশিরভাগ আমরা ভাই বোন মুসলিম, জন্মসূত্রে মুসলিম, বাপ মা মুসলমান, সেজন্য আমরা মুসলমান। এই কারণে আমাদের ঈমানটাকে আর নতুন করে রিনিউ করা, এটাকে রিপেয়ার করা, এটাকে একটু খোঁজ খবর নেওয়া, এটাকে একটু ঝালাই করা, ভুল টুল হলে সংশোধন করা, এটার প্রয়োজন আমরা অনুভব করি না। অনেক মুসলমান আছে 50, 60, 70 বছরের মুসলমান, ওনার কোনো কথায়, ওনার কোনো কাজে, ওনার কোনো বিশ্বাসে, ওনার কোনো ত্রুটির কারণে ঈমান চলে গেছে। নামে মুসলমান, পাসপোর্টে মুসলমান লেখা আছে, এনআইডিতে মুসলমান লেখা আছে, এই অবস্থা দুনিয়া থেকে চলে যাচ্ছেন, অথচ আল্লাহর খাতে মুসলমান নাই, কারণ তিনি ঈমান নষ্ট হওয়ার মতো কোনো কাজ করে চলে গেছেন। আছে না নাই? এই জন্য আপনার আমাদের কাজ হলো আমাদের ঈমানটাকে নবায়ন করা, ঈমানটাকে নবায়ন করা। ঈমান আছে না নাই, আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গায় কোনো নড়ে গেল কিনা, আমরা আনুগত্য এবং গোলামি একচ্ছত্রভাবে শুধুমাত্র সব কথা মানব একচ্ছত্রভাবে, যার তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশনার জায়গায় যদি আমি অন্য কোনো ব্যক্তিকে, দলকে, গোষ্ঠীকে, পছন্দের কোনো যে কোনো কিছুকে যদি আমি জায়গা রাখি, এটা এক প্রকারের শিরক হয়। আখিরাতে নাজাতের জন্য,
খাঁটি মুসলমান হওয়ার জন্য 1 নম্বরের শর্ত হলো জন্য ঈমানটাকে খাঁটি করা। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে খাঁটি করার তৌফিক দান করুন। আমাদের বিশ্বাস হবে আল্লাহ রাব্বুল আলামিনের খালিকিয়তের উপরে, রুবুবিয়তের উপরে, উলুহিয়তের উপরে। তিনি ইবাদতের উপযুক্ত, আর কেউ না। এই বিষয়টাকে পাকা যদি করতে পারেন, এরপরে 2 নম্বর কাজ হবে 5 ওয়াক্ত সালাত আদায় করা। নামাজ ইসলামে এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধান আর নাই, এর চাইতে জরুরি কোনো নির্দেশ নাই। এই জন্য একজন মুসলমান হিসাবে আমাদের দ্বিতীয় কাজ হবে আমাদের আখিরাতকে সুন্দর করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করা। আমি 4-5টা পয়েন্টে শুধু গোটা ইসলামকে আপনার সংক্ষেপ করে দিচ্ছি, সমুদ্রকে ডিব্বায় ঢুকা দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ আপনি ঈমানকে পাকা করলেন, এরপর দ্বিতীয় কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়লেন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়লেন, ধীরস্থিরতার সাথে পড়লেন, সুন্দর করে পড়লেন, ঠিকঠাক ভাবে পড়লেন। 2টা কাজ হয়ে গেল। নাম্বার 3 নম্বর কাজ হবে হালাল উপার্জন করা। অনেক লোক আছে ঈমানও ঠিক আছে, নামাজটাও ঠিক আছে, কিন্তু 2 নম্বর উপার্জন করে। এই লোক আর যা হোক কখনো ভালো মুসলমান হতে পারবে, আখিরাতে শেষ হাসি তার জন্য না, জান্নাত তার জন্য না। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। হে রাসূলগণ, হে নবীগণ, তোমরা হালাল ভক্ষণ করো, হালাল উপার্জন করো। এরপরে আল্লাহ বলেছেন ওয়া আমালু সলিহা, নেক আমল করো। 1 নম্বর হলো হালাল উপার্জন, এরপরে হলো নেক আমল।